জোড়া জোড়া চোখে ওরা স্বপ্ন বুনছে, জাতীয় দলে খেলার স্বপ্ন। বাচ্চারা যেভাবে নাজমুল হোসেন শান্তর ব্যাটিং দেখছেন, ছোটবেলায় এভাবেই বড় ভাইদের ব্যাটিং দেখেই তো জাতীয় দলে খেলার স্বপ্ন দেখতেন শান্ত। স্বপ্ন দেখা সেই সাথে স্বপ্নের বাস্তবায়ন, মাঝের লম্বা রাস্তায় শান্তকে সবচেয়ে বেশি সাহায্য করেছেন তার কোচ রফিকুল ইসলাম। রাজশাহীর সাবেক এই ক্রিকেটার ক্রিকেট ছেড়ে কোচিংয়ে আসলে তার কোচিং ক্যারিয়ারের প্রথম ব্যাচের ছাত্র ছিলেন শান্ত। আর প্রথম অ্যাসাইনমেন্টেই সেঞ্চুরি, তার হাতে তৈরি ন্যাশনাল টিম ক্যাপ্টেন। ফাইভে তখন পড়ে, তখন ও প্রায় 22 কিলোমিটার থেকে এই একাডেমি ক্লেমনে আসতো। ও ঝড় বৃষ্টি কোনো কিছুই নাম মানতো না কখনো। প্র্যাকটিসও এভরিডে সে উপস্থিত থাকতো। আর সবচেয়ে ভালো লাগতো যে প্রতিদিন ওই নতুন কিছু শেখার ইচ্ছা ছিল ওর মধ্যে। উনি নাকি সাইকেল চালায় আসতেন পুরোটা পথ। হ্যাঁ, ও সাইকেল চালিয়ে বাসা থেকে আপনার কাটাখালিতে সাইকেল রাখতো, ওখান থেকে বাসে আবার আসতো আমাদের রেলগেট থেকে আবার অটোতে আসতো আপনার আমাদের ওই বন্ধ গেট নিয়ে, ওখান থেকে হেঁটে আসতো। অনেক পরিশ্রম করতো। এত সাইকেল চালাতো বলেই কি ফিজিকটা এত স্ট্রং? হ্যাঁ, ফিজিক্স তো বললাম না, ছোটবেলা থেকে ওর কিছু নতুন কিছু শেখা, প্রতিদিন নতুন কিছু শিখবে। স্যার যেটা একটু আগে বললো যে প্রতিদিন নতুন নতুন জিনিস শেখা এবং হার্ডওয়ার্কের যে কোনো বিকল্প নাই, এই ইনফরমেশানগুলো কিন্তু ছোটোবেলা থেকেই স্যারের কাছ থেকে পাওয়া। এই যে ছোট ছোট ইনফরমেশানগুলো খুব ছোট বয়স থেকে পাওয়ার কারণে আমার মনে হয় যে এই অবস্থানে আসতে পেরেছি। আমি স্টিল ওই ক্লাস 5-এ যে জিনিসগুলো ফলো করতাম, এখনও দেখা যায় যে ওই রুটিনের মধ্যে আমার এই জিনিসগুলো আছে। যখন খারাপ সময় যায় তখন কি কোচকে ফোন দেন বা তার সঙ্গে কথা বলেন? কোনো সময় যদি আমি রান না করি বা খারাপ সময় যাচ্ছে, অনেক সময় আমার ফোন করার আগে স্যারের ফোনটা চলে আসে। কোনো টেকনিক্যাল কোনো বিষয় নিয়ে যদি কাজ করার সুযোগ থাকে, তখন রাজশাহীতে যখনই আসি তখন ওনার সাথে ব্যাটিংটা নিয়ে কিন্তু কাজ করি। মানে আই ওয়াজ নাথিং, মানে আমি একদম ক্রিকেটটা শিখতেছি তখন থেকে আমাকে নিয়ে ব্যাটিংটা নিয়ে কাজ করে। তো স্বাভাবিকভাবে যে একটু একবার দুইবার দেখলে হয়তো ওই ছোট জিনিসটা ধরে ফেলতে তার জন্য সুবিধা হয়। কোচিং তো থ্যাঙ্কলেস জব, তো এমন একটা জবে থেকে আপনার প্রথম ব্যাচের ক্রিকেটার যখন ন্যাশনাল টিমের ক্যাপ্টেন হন, তখন ভেতর থেকে আসলে কেমন ভালো লাগা কাজ করে? আসলে এটা একটা কোচের জন্য বড় পাওয়া যে আমি শান্তকে কোচিং করিয়েছি। ঠিক আছে, একটা কোচের কিন্তু এটাই বড় পাওয়া যে ছেলেটা বড় লেভেলে খেলছে, বেস্ট লেভেলে সে ক্রিকেটকে শাসন করছে। ছাত্র ন্যাশনাল টিমের ক্যাপ্টেন্সি করছেন, এটা যেমন রফিকুল ইসলামের বড় পাওয়া, পাশাপাশি তার ছাত্র এই জায়গায় এসেও তার কোচকে রেকগনাইজ করছেন, এটাও নিশ্চয়ই রফিকুল ইসলামের জন্য অনেক বড় পাওয়া। আফনান পিয়াল, যমুনা স্পোর্টস, রাজশাহী।